এই বাংলাদেশের কেউ কি এখন স্পষ্ট করে বা সুনির্দিষ্টভাবে বলতে পারবে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এত তারিখের দিকে হচ্ছে কনফার্ম? মুখে মুখে সরকার যেগুলো বলছে বা অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো বলছে, আসলে কি এগুলোর সুস্পষ্ট কোনো ধারণা? রাজনৈতিক দলগুলো তো বলছে, বা যারা চোখ কান খোলা রাখেন ওয়াকিবহাল মল, তারা বলছে নো, এখনও সুস্পষ্ট কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। এই হলে সেই হবে, সেই হলে এই হবে, এরকম একটা পর্যায়ে আছে। হ্যাঁ, নির্বাচন হবে, আবার সংস্কারও হবে। এখন বলা হচ্ছে সংস্কার কোন মাপের হবে, আর কোন মাপের হবে এটা যে কত কোটি টাকা দামের প্রশ্ন বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সুইজারল্যান্ডের দাভোসে আছেন। সেখানে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে, অর্থনৈতিক উন্নয়ন ফোরামের প্রোগ্রামে তিনি বেশ অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে ইন্টারন্যাশনাল অর্থনৈতিক ফোরামে আলোচনা। যাই হোক, সেই প্রশ্নগুলো ধরে গত এক সপ্তাহের রাজনীতির দিকে যদি আপনারা নজর রাখেন, যেমন আমি কথা বলছি শুক্রবার দিন, তার আগের দিন রাতে বাংলাদেশে একটা হুলস্থুল অবস্থা। এই চলে গেছে, এই দিকে গেছে, সেই দিকে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ দেশ ছেড়ে পালিয়েছে, অমুক তাকে প্রস্তুত থাকতে বলেছে, মানে একটা কীরকম সিচুয়েশন। সেই সিচুয়েশনের আগে কি হলো, বিএনপি বলে বসলো, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্টভাবে বললেন সরকারের কোনো জায়গায় নিরপেক্ষতার ঘাটতি আছে, এবং নিরপেক্ষ না হলে আরও একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে আনলেন। একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষ। এই জ্বলে উঠতে গিয়ে এই দুই অংশ যখন মিলেমিশে একাকার, তখন একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটা আমি পরে বলছি। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে বলেছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুন্দর, গ্রহণযোগ্য হতে হলে এই যে গত 16 বছর নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পারে নাই, সেরকম একটা বাঞ্ছনীয় সেরকম একটা নির্বাচন করার তিনি আগ্রহ প্রকাশ করেছেন, নিশ্চয়তা দিয়েছেন। তরুণদেরকে অনেক বেশি তিনি মূল্যায়ন করেছেন, বাংলাদেশের তরুণদেরকে, তাদেরকে আন্তর্জাতিক তরুণ সম্প্রদায় বলেছেন। এবং সেই সাথে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ যদি সংস্কার কম চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, আর যদি একটু বেশি চায় তাহলে আরও 6 মাস সময় লাগবে। প্রশ্নটা হলো, আরও 6 মাস যে লাগবে, গত 6 মাসে অগ্রগতি কী? গত 6 মাসে শুধুমাত্র কিছু কমিশন গঠন হলো, তারা কিছু প্রস্তাব দিল, আরও বিভিন্ন কমিশনের প্রস্তাব বাকি আছে, কেবল প্রস্তাব। এই প্রস্তাব আসলে পরে সেগুলো নিয়ে রাজনৈতিক আলোচনা হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তাদেরকে মতৈক্যে আনা হবে। মতৈক্যে আসবে কি না, এইটাও আরও বিলিয়ন ডলারের প্রশ্ন। মতৈক্যে যে আসবে না ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে, বিএনপি বলে দিয়েছে তারা এইসব মতৈক্য না, সংস্কার এই টাইপের সংস্কার তারা মানে না। ক্লিয়ার কিনা বলেছে তো মোটামুটি। আপনারা এটা কি বিএনপি কেউ চ্যালেঞ্জ করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, এবার বলেন দেখি, প্রধান উপদেষ্টা এই কথাও বলেছেন যে এই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে, বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে, কতটুকু সংস্কার হয়ে নির্বাচন হবে, এটা জনগণের নিতে হবে। তো জনগণের নিতে হলে জনগণের মতামতটা কীভাবে জানাবে? একটা জায়গা বলি আপনাদেরকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের নাকি বিভিন্ন মতামত নেওয়া হচ্ছে বাংলাদেশের সরকারের যে প্রতিষ্ঠান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে। তো সরকারের বিভিন্ন সংগঠন তো সরকারের যেটা ইচ্ছা, সরকারের যেই দপ্তর অধিদপ্তর, দুঃখিত, সরকারের সে ইচ্ছাকেই বাস্তবায়ন করবে। সে তো সরকারের বাইরে গিয়ে কোনো কাজ করবে না। এখন সরকারের যদি কোনো ইন্টেনশন থাকে, যেইটা বিএনপির প্রশ্ন, তাহলে কি হবে? বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী আহমেদ স্পষ্ট বলছেন যে তারা মনে করেন যে সরকারের বেশ কিছু উপদেষ্টা নতুন যে রাজনৈতিক দল হচ্ছে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক ঐক্য হয়ে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে, যেটা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করার কথা, সেটার সাথে সরকারের উপদেষ্টারা জড়িত। এবার আসেন, আগে কেন বলছি যে উপদেষ্টা এবং এই তাদের এই যে রিয়াকশান, মির্জা ফখরুলের রিয়াকশান, সেই রিয়াকশানে কী ঘটেছে, কাণ্ডটা কী ঘটেছে? কাণ্ডটা হলো, মির্জা ফখরুল যখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সরকারের, তখন উপদেষ্টা মহল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় একই রকম বক্তব্য দিয়েছে। আমরা এর আগে কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি। তারা মোটামুটি সবাই বিএনপি এবং বিএনপি মহাসচিবকে ধুয়ে দিয়েছে, ভাই ভাই খুবই মিল, যত ক্রাইসিসই নিজেদের মধ্যে হোক, একটা নিজেদের কারো উপরে একটা আঘাত আসলে তখন ভাই ভাই মিলে যায়, এটাই হয়েছে। এবং সেইখান থেকে এই জিনিসটা, ধারণাটা আরও পাকাপোক্ত হয়েছে কিনা যে উপদেষ্টারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কিছুটা হলেও তারা আশ্রয় প্রশ্রয় বা দিক নির্দেশনা দিচ্ছেন, বা তারা যেহেতু ওখান থেকে উঠে এসছেন তাদের প্রতি একটা সিম্পেথি আছে। সিম্পেথি থাকলে
আগামী নির্বাচনে ওই দল থেকে কেউ গেলে সেই প্রতিও সিম্পেথি থাকবে, যেটা বিএনপি বলেছে। এর আগের দিন বিএনপি মহাসচিব বলেছেন। আবার ফিরে যাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। তিনি জনগণের উপরে ছেড়েছেন সংস্কার কতটুকু হবে, আপনার নির্বাচন কবে হবে, এটা জনগণকে ঠিক করতে হবে। কেমনি জনগণ ঠিক করবে? ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের জরিপ দিয়ে। বাংলাদেশের 16 কোটি মানুষজনের মধ্যে কত কোটির কাছে এরা যাবে, কোন মাত্রায় যাবে, কোন বয়স সীমায় যাবে, কোন ক্যাটাগরিতে যাবে। আচ্ছা, একটা আদমশুমারি করতে হতে 4 বছর সময় লাগে। আচ্ছা, এইটাও ধরলাম, তো গেলে এটার সাংবিধানিক ভিত্তি কী? মানে এখন তো ওই যে বলছে আপনার জাতীয় নাগরিক ঐক্যের সেক্রেটারি দেখলাম পাটোয়ারি সাহেব, তিনি বলেই বসছেন যে 72-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব না। তো সংবিধান পাশ কাটিয়ে বা কোনোভাবে কি এটা এস্টাবলিশ করা সম্ভব যে বাংলাদেশে নির্বাচনের জন্য জনগণ কি মতামত দেয়? গণভোট দিবেন? গণভোট দেওয়ার এখতিয়ার, সাহস বা বাস্তবতা কোনোটাই কি এখন আছে? কোনোটাই কি এখন আর এই সরকারকে সেই পথে নিতে পারবে? নাকি একেবারেই যে একটা ঘটনার মধ্যে দিয়ে সরকার গঠন হয়েছে, এখন লং টাইমে থেকে থেকে, যেটা বলে বিএনপি যে দীর্ঘদিন এই সরকারের কারো কারো থাকার ইচ্ছা, ব্যাপারটা কি সেদিকে যাচ্ছে? এই সরকার যখন এসছে, আপনাদের মনে আছে কিনা, আলোচনা হয়েছে 2 বছরের আগে আর যাচ্ছে না। 111-এর সরকার যেরকম ছিল 2 বছর, এরপর এবারে বলা হয়েছিল 2 বছর না, বোধহয় 2, 4, 5 বছরও লাগতে পারে। ব্যাপারটা কি সেদিকে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।